লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি মনে মনে বলছে, আমি তোমাকে বসতে বললাম ওই চেয়ারটা তবুও বসলে না, তবে না বসো, একদিন আমি কথা দিচ্ছি অনেক বড় আমি ব্যাংক বানাবো, সেদিন তুমি নিজে এসে আমার এই চেয়ারে বসবে। নিজেকে খুব ব্যস্ত মনে করছো নাকি? নিজেকে খুব কাজ দেখাচ্ছ। আমার কি কাজ নেই নাকি যে তোমার দিকে শুধু হাঁকড়ে তাকিয়ে থাকবো? আমারও কাজ আছে বলে ও কাজ করতে লাগে। এদিকে ওর সব ক্লায়েন্টরা আসে আর ঝাঁপিকে জিজ্ঞেস করে, আচ্ছা দিদি এইটুকু বুঝতে পারছি না, একটু বুঝে দাও না। তখন বলে এইটুকু বুঝতে পারছি না, দেখো 2 লক্ষ টাকা এখান থেকে সরাতে হবে, এসব বলে ওদেরকে বোঝাতে থাকে। এদিকে তখন দীপ মনে মনে বলে যে ও সত্যিকারে ওর যন্ত্রর থেকেও কিন্তু ও বেশি দ্রুত চলে, ওর মাথাতে এতটাই ব্রেন। তখন সবাই মনোযোগ দিয়ে কাজ করে। তখন ওর একটা ক্লায়েন্ট থাকলে সেখানকার এসে বলে, নাও তোমরা সব কিছু খেয়ে নাও। তখন ঝাঁপি আর দীপকে ওরা দুজনে দেখে আর মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। এদিকে দীপ বলে, না আমি এটা কিছুতেই বুঝতে পারছি না, একবার আমাকে ফোন করতেই হবে মনিকাকে। তাই বলে মনিকাকে ফোন করতে শুরু করে। তখনই ঠিক ঝাঁপির ফোনটা বেজে ওঠে। তখন ঝাঁপি ফোনটা দেখলে বলে যে ফোন করেছে। তখন বলে, এরে আমি তো ভুলে গেছি শুভঙ্করের দেওয়া সিমটা আমি খুলে রাখি নাই, তাহলে এখন কি করব আমি? এখন তো যেভাবেই হোক আমাকে সামলাতে হবে। এক কাজ করি, মোবাইলটা সাইলেন্ট করে আমি কথা বলতে লাগি। মোবাইলটা সাইলেন্ট করে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে যায়। তখন দীপ বলে, না ও তো অন্য কোনো ফোনে কথা বলছে, আমি একটুর জন্য ওকে ভুল ভাবছিলাম কেন। তখন বলে, কিন্তু মনিকাও তো ফোনটা ধরছে না, কেন ধরছে না? ও এখন তো ইউকেতে মনে হয় মাঝরাত, শেষ কারণে হয়তো ঘুমিয়ে আছে, কারণে ফোন ধরছে না, এসব বলে। তখন ঝাঁপি আবার ফিরে আসে, এসে ওখানে বসে। তখন বলে, আচ্ছা একটা কথা বলো তো, তুমি তো বলেছিলে নাকি যে আমার কোম্পানিকে নাকি 5 লাখ টাকা করে মাসে দেওয়া হবে, কিন্তু সেই 5 লাখ আবার আমি 50 লাখ টাকা পেলাম, সেটা আমি এখন কি কাজে লাগাবো? আমি সেটাই বুঝে উঠতে পারছি না, একটু আমাকে বলবে? তখন বলে, হ্যাঁ দেখ, তোকে এখন অনেক বড় ব্যাংক বানাতে গেলে তোকে কয়েকশো, তোকে সবার কাছে যেতে হবে, কয়েকশো ছোটো ছোটো সব যারা ব্যবসা করছে তাদের সঙ্গে হাত মেলাতে হবে। তখন ভাবি বলে, কয়েকশো? তো হ্যাঁ দেখ, তুই তো ছোটোখাটো ব্যবসা করবি বলে বসিস নি, তুই বড় ব্যাংক বানাবি বলে তুই বসেছিস, তুই একদিন ইন্টেলিজেন্ট হয়ে বলে। তখন ঝাঁপি বলল, এটা ঠিক, কিন্তু তাহলে এত মানুষ আমি কী করে পাবো, আর কোথায় বা খুঁজে পাবো? তখন বলে, সে ঠিক ব্যবস্থা হয়ে যাবে, আমাকে একটু ভাবতে দে বলে। তখন দীপ বাইরে এসে ভাবতে লাগলে ঝাঁপিও আসে। আর তখন সবাই ওখানে দাঁড়িয়ে বলে, দেখো ওদের সুন্দর দুজনকে কত সুন্দর করে মানাচ্ছে। ঠিক তখনই কাসায় ফোন করে। আর তখন দীপকে বলে, দাদা ভাই তুই আর ঝাঁপি কি এক জায়গাতে আছিস? তো আছে দুজনে। তাহলে এক কাজ কর, মোবাইলটা লাউডে দে, আমার দুজনকে একটা কথা বলার আছে। তখন লাউড দিলে তখন ঝাঁপি বলে, হ্যাঁ কাসাইদি বলো, শুনতে পাচ্ছি। তখন বলে, শোন তাড়াতাড়ি বাড়ি ফিরে, আজ আমাদের সন্ধ্যেবেলায় কিন্তু পিঠে পুলি অনুষ্ঠান আছে। তখন দীপ বলে, আচ্ছা ঠিক আছে, আমি ঝাঁপিকে নিয়ে এক্ষুনি বাড়ি ফিরে আসছি বলে ফোনটা রেখে দেয়। তখন বলে, আমি দেখছি কি করা যায়, আর তুই এক কাজ কর, তাড়াতাড়ি বাড়ি ফিরে চল। তখন বলে, হ্যাঁ নাহলে জেঠিমা আবার বকাবকি করবে রাগারাগি, তো হ্যাঁ ঠিক আছে। তখন ঝাঁপি ওখানে গেলে দীপ বলে, ঝাঁপি এক কাজ কর, তুই আর সুন্দর করে আট পরে শাড়ি পরিস, ঠিক আছে? বলে দীপ সেখান থেকে বেরিয়ে যায়। তখন ঝাঁপি মনে মনে বলে, ও আমাকে আট পরে করে শাড়ি পরতে বললো এই প্রথমবার, মাশাআল্লাহ লক্ষ্মী, ওর জন্য আমি ঠিক পরবো, এই সুযোগটা বা কদিন পাবো বলো। এদিকে দীপ বাড়ি চলে এসেছে সেজেগুজে, এসে ওর মা পিঠে বানালে সেখানকার ছবি তুলতে থাকে। এদিকে কাঁসায় নারকেল কুড়লে বলে, আস্তে আস্তে নারকেল কে করবে? তখন বলে, আমি করি, কিন্তু ছবিটা সুন্দর করে কর। তখন ছবি তোলা হয়ে গেলে কাঁসায় বলে, দেখি দাদাভাই ছবিটা। তখন বলে, দেখতে হবে না। তখন দীপের বাবা ঘর থেকে বেরিয়ে এলে বলে, বাবা এত কিছু আয়োজন আর এত সুন্দর লাগছে, এসব বলছে। তখন বলছে, শোন আজ কিন্তু ভাত ডাল ভাত খাওয়া সব বন্ধ হয়ে যাবে, এই পিঠেপুলি খেয়ে কিন্তু থাকতে হবে। তখন দীপ বলে, সবাইকে? তো হ্যাঁ সবাইকে, এতগুলো আমার টাকা নষ্ট করলি, এসব বলে। তখন ওখানে গিয়ে বসে আর বলে, বাবা এ আবার গুঁড়ো কিনে নিয়েছো? আচ্ছা এত কিছু করার কী দরকার ছিল? ও সলতের মতন পিঠে করে নিতে, সবাই মিলে খেয়ে নিতে, ওটাই তো পিঠেগুলো অনুষ্ঠান হয়ে যেত, এত কিছু আয়োজন করার কি দরকার ছিল? তখন অজয় মনে মনে বলে, বাবা একে নিয়ে তো খুব বাড়াবাড়ি, কিন্তু যাকে আমি পিঠে খেয়ে নিই, ও যদি না থাকতো তাহলে একটু আমার সুবিধা হতো কাজে। তাই ঠিক তখন ওর কাকিমা কাসাইকে ডাকে আর বলে, আচ্ছা ঝাঁপি কোথায় রে? ঝাঁপি তো এখন আসে নাই। তখন কাসাই বলে, ওই তো অফিস থেকে বাড়ি ফিরলো, তো ঘরে ঢুকলো তো ঢুকলো, এখনও আসার নাম নেই, দাঁড়াও আমি ডাকছি। তখন চুন্নি বলে, ঝাঁপি তো হাজির হয়ে গেছে দিদি ভাই বলে ওর দিকে তাকালে দেখো ও সুন্দর করে সেজে এসেছে। আর দীপ দেখে ওকে মগ্ন হয়ে যায়। আর তখন বলে, বাবা তুই আজকে এইভাবেই সাজিয়েছিস, তোকে তো দাদাভাই দেখলে তো আজকে চোখ ফেরোতে পারবে না রে। তখন ও জেঠিমা বলে, এমন কি আহামরি সুন্দরী লাগছে যে এত প্রশংসা করার কি আছে? তখন ঝাঁপি বলে, আমি তো শুধুমাত্র ওর জন্যই সেজেছি, তোমরা কি জানো? তখন বলে, তাই নাকি? তো হ্যাঁ। তখন ঝাঁপি দীপের কাছে যায় আর বলে,
আচ্ছা বলো তো, আমাকে তো দেখে বললেন আমাকে কেমন লাগছে দেখতে? তখন দীপ বলে খুব সুন্দর লাগছে, যাকে বলে বিউটিফুল এসব বলে। আর তখন ওখানে বিধান, কাসাই, চুন্নি সবাই আসে আর ওখানকে ওদেরকে নিয়ে হাসাহাসি করে আর বলে ঝাঁপি শোন না। তখন ওদেরকে হাত ধরে টেনে ওখান থেকে নিয়ে চলে আসে আর তখন ওরা নাচানাচি শুরু করে দেয় আর গান বাজনা করতে থাকে। এদিকে তখন ঝাঁপি ওখানকে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর বিধান সেখান থেকে চলে গেলে ঝাঁপি ভাবতে থাকে যে ও দীপের সঙ্গে নাচানাচি করছে আর খুব সুন্দর করে গান গাচ্ছে। এদিকে দীপ ওকে বারবার করে ডাকলেও শুনতেই পায় না। তখন বলে কী রে ঝাঁপি, তুই কখনো কখনো কোথায় হারিয়ে যাস রে? এতবার করে ডাকছি তবুও তো শুনতে পাস না কো। তখন বলো তুমি ডাকছিলে, ও ঠিক আছে বলো কী বলছেন। তখন বলে শোন ওখানকার চল, আমার কথা আছে বলে ওখানে নিয়ে যায় আর বলে শোন এখানে সুন্দর করে দাঁড়াবি, আমি তো কয়েকটা ছবি তুলবো। তখন বলে ছবি তো হ্যাঁ সুন্দর করে দাঁড়া, কিন্তু শোন বাংলা পাঁচের মতো না মুখটাকে হাঁড়ি করে রাখিস না, একটু হাস, নাহলে কি হয়। তখন বলে আমি হাসতে পারবো না, আমার হাসি পাচ্ছে না। তখন দীপ বকাবকি করলে কাছে বলে আরে এরকম করে বকাবকি করে কে হাসে, একমাত্র দাদাভাইকেই প্রথমবার দেখলাম। তখন ঝাঁপি সুন্দর করে ওখানে করে পোজ দেয় আর দীপ একটা একটা করে ছবি তোলে। তখন দীপের মা বলে আমার ইঞ্জিনিয়ারের ছেলেটাকে এসব কী যে বানিয়ে ফেলেছে ঝাঁপি, আমি বুঝতে পারছি না। এখন নাকি ওর ছবি তুলছে, এভাবে পোজ দিচ্ছে ওইভাবে পোজ দিচ্ছে, আমি সত্যিই বুঝে উঠতে পারছি না এখন কী করতে চলেছে ও। এদিকে দেখা যায় যে ওদের ছবি করা হয়ে গেলে এবার বলে দীপকে জিজ্ঞেস করে ঝাঁপি আচ্ছা এবার বলো অন্তত যে ছবিটা তুমি কি করবে। তখন বলে এই ছবিটা বিজ্ঞাপন দেবো আর তোর জন্য পাত্র খুঁজবো। তখন বলে তাই নাকি, তো হ্যাঁ তাহলে আমি চোখ গেলে দেবো। তখন বলে কার, আমার? তো না, যে আমাকে বিয়ে করতে আসবে তার চোখ গলে দেবো। তখন দীপ বলে তো ঠিক আছে তাহলে এক কাজ করবো, অন্ধ বন নিয়ে ঘুরে বেড়াবি বলে সেখান থেকে চলে যায়। তখন কাসাই বলেন আচ্ছা কী রে ছবিগুলো তো তুললো, মনে তো হচ্ছে কিছু দরকারি আছে, নাহলে তো এমনি এমনি ছবি তুলবে না। কিন্তু ঝাঁপি বলে আমিও সেটা বুঝতে পারছি, কিন্তু তোমার দাদাভাই এমন একটা কথা বলে আমার মাথা গরম করে দিল। তখন কাসাই বলে জানিস তো দাদাভাই তখন একটু ইয়ার্কি করে আর তুই ওইটাতে রেগে যাস, কেন রাগিস রে? তখনই একটা ওর মোবাইলে SMS আসে আর তখন দেখা যে মনিকার সঙ্গে এখনই ভিডিও কল করতে বলছে। তখন ঝাঁপি বলে যে তোমার দাদাভাই এখনই বলছে মনিকা রয়ের সঙ্গে কথা বলবে, কিন্তু কি কথা বলবে, আমার ছবি গেলে বা কেন তুললো, আমি তো বুঝে উঠতে পারছি না। কিছুক্ষণ পর দেখা যায় যে ঝাঁপি মনিকা রয়ের ছদ্মবেশ ধরেছে আর ছদ্মবেশ নিয়ে ও ভিডিও কল করেছে। আর তখন ভিডিও কল করতে দেখা যায় ঝাঁপির ছবিগুলো অনেকের একটা একটা করে দেখতে পায়। এদিকে তখন কাসাই বলছে কী যে কথা বলছি আর কী যে পাঠাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, আমি একটু যাই ওখানে দেখে আসি। তখন নীলু বলছে কাসাই তুমি একটু চুপ করো, তুমি ওখানে যেতে পারবে, তুমি ওখানে গেলে তো দীপ তোমাকে দেখে নেবে নাকি। তখন চুন্নি বলছে দিদি ভাই তোর কিন্তু গলার আওয়াজটা বড় বড় বেশি, একটু চুপ কর না। তখন বলে তাই নাকি রে, তো হ্যাঁ। তখন বলে একটা কথা বলে আপনাকে। তখন দীপ বলে একে আমরা মডেল বানাতে চাই। তখন ঝাঁপি বলে ঠিক আছে তুমি যখন এতটা আমাকে নিয়ে ভেবেছো তখন তোমাকে একটু বাজিয়ে দেখি বলে আবারও জিজ্ঞাসা করে কেন, আপনি তো কোনো একটা ভালো মডেলও বেছে নিতে পারেন, কিন্তু একে কেন আপনি পছন্দ করছেন। তখন বলে আমাদের পাড়ার মানুষ বা পাশের বাড়ির কোনো বোন বা দিদি বা কেউ যদি মডেল হয় তাহলে মানুষেরা উৎসাহিত পাবে যে না এরা যখন পেরেছে তখন আমরাও পাবো। কিন্তু বাইরেকার মানুষেরা যদি ধরুন কোনো নায়িকা বা কোনো মডেলিং যদি মডেল করে তাহলে কিন্তু ওরা ভাববে ওরাই শুধুমাত্র পারে, আমরা পারি না। তখন তখন ঝাঁপির চোখের জল দেখতে পায়। তখন দীপ বলে আপনি চোখের জল, তখন বলে সরি আমার চোখে কিছু একটা পড়েছে, 1 মিনিট বলে ল্যাপটপটা বন্ধ করে আর তখন চোখের জলটা মুছে নেয়। আগাম পর্বে দেখতে হবে যে ঝাঁপির একটা হরিণ তৈরি করেছে আর সেখানকে লাগিয়ে দিয়েছে। আর তখন ঝাঁপিকে বলছে শোন এবার কিন্তু তোকে দেখে সবাই আসবে। আর তখন ঝাঁপির বিজ্ঞাপন বাড়ায় পেপারে। তখন চন্নি সে বলে দেখো ঝাঁপির কোম্পানির নাম বেরিয়েছে। তখন ও জেম্মা বলে তাতে আবার কী হয়েছে, ওর নাম বেরিয়েছে তো আমরা কী করবো এখানে, আর নাচানাচি করার বা কী আছে বলে পেপারটা নিয়ে এসে ওর উপর রেখে বাঁধাকপি কাটতে গেলে দীপ আসে আর বলে মা তুমি ওকে পছন্দ নাই করতে পারো, কিন্তু ওর যোগ্যতা, ওর সম্মান, ওর কাজের জায়গাকে তুমি সম্মান করতে হবে তোমাকে। এদিকে দেখা যায় যে রনিত ঝাঁপির ছবিটাকে নেয় আর পড়ে ফেলে। আর হিনকা বলে এইভাবে প্রত্যেকটা জিনিস আমি তছনছ করে পড়ে ফেলবো, ওকে কিছুতেই আমি ওই কোম্পানি করতে দেবো না এটা তুমি মেনে নাও। এদিকে কিছুক্ষণ পর দেখা যায় চুন্নি বাড়িতে এসে বলে দাদা ভাই ঝাঁপির যে ছবিগুলো তুই দিয়েছিলি সেগুলো কিন্তু কেউ বিকালে এসে পড়ে ফেলেছে। আর তখন ঝাঁপি মোবাইলে দেখতে পায়। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।